আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেশ কিছুদিন ধরে আমাদের কাছে কমেন্ট আসতেছিল, ভাইয়া ভিয়েতনাম নিয়ে একটা ভিডিও চাই, ভাইয়া ভিয়েতনামে কী কী কাজ পাওয়া যায় এবং ভিয়েতনামের আসার বিষয়ে জানতে চাই। তো মূলত যারা আসলে ভিয়েতনামে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট অফ অল টপিকস হচ্ছে ভিয়েতনাম নিয়ে। ভিয়েতনাম, বলবো না যে ভিয়েতনাম খুব একটা খারাপ কান্ট্রি বা ভিয়েতনামে কাজ পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। তবে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আরও কিছু দেশ আছে যেগুলোতে যাওয়ার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েতনামে আপনি যাবেন, আপনাকে আদৌ কাজটা দিবে কিনা বা আপনি আদৌ কাজটা পাচ্ছেন কিনা সেই বিষয়টা কনফার্ম হতে হবে। কারণ ভিয়েতনামে ওয়ার্ক পারমিট হয় না, সেক্ষেত্রে আপনাদের ট্যুরিস্ট ভিসা দিয়ে ওয়ার্ক পারমিট করানো হয়। তো সেখানে আপনাদেরকে হয়তো বা অনেক এজেন্সি বা অনেকেই অনেকভাবে বলবে যে অনেক টাকা ইনকাম করা যায়, অনেক টাকা স্যালারি দেওয়া হয়, বাট বিষয়টা এরকম না। তাই যারাই ভিয়েতনামে যাওয়ার জন্য আগ্রহী বা যারা ভিয়েতনামে যেতে চান তাদেরকে বলবো, ভাই আপনার টাকাগুলো দিয়ে আপনি অন্য একটা ভালো কান্ট্রিতে যান, তাও ভিয়েতনামে যান না। কারণ ভিয়েতনামে নিয়ে আমি রিসার্চ করছিলাম, তো একটা রিসার্চে আমি পাইলাম ম্যাক্সিমাম মানুষই ভিয়েতনাম যে কষ্টে আছে এবং তাদেরকে অনেক কষ্ট করে বাংলাদেশে আসতে হচ্ছে। কারণ তারা কাজ পাচ্ছে না এবং মাফিয়া চক্রের হাতে পড়তেছে, দালাল টাকা খেয়ে দিতেছে। তো আমি বলবো সেক্ষেত্রে ভাই আপনার ভিয়েতনামে কাজের ক্ষেত্রে আপনি ভিয়েতনাম না যাওয়াটাই বেটার। আপনি যদি কাজ করতে যান সেক্ষেত্রে আপনার মিডল ইস্টের কান্ট্রি সৌদি আরব আছে, তার পাশাপাশি আপনাদের মিডল ইস্টে আরও অনেক কান্ট্রি আছে যেগুলোতে আপনি যে টাকা খরচ করে ভিয়েতনামে যাবেন তার থেকে অল্প টাকা খরচ করলে আপনারা সেই কান্ট্রিতে যেতে পারবেন। মানে হালকা কিছু অ্যাড করতে হয়। ভিয়েতনামে যেতে অনেকে 2 লাখ থেকে 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত নেয়, বাট ভিয়েতনামে যাওয়ার পর আপনার কেরিয়ারটা ওইভাবে আপনি গুছাইয়ে নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা আমার মতে ভিয়েতনামে যায়েন না। আপনারা সেক্ষেত্রে আপনারা ধরেন সৌদি আরব যেতে পারেন, অথবা দুবাই আছে, বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ, তারপর আমি বলবো দুবাইয়ের জন্য ট্রাই করতে পারেন। দুবাইয়ের ভিসা হয়তো বা অল্প কিছু দিনের ভিতরেই খুলবে। তো সৌদি আরব, দুবাই, কাতার, ওমান এইসব কান্ট্রিতে ট্রাই করেন, হয়ে যাবে। আর যারা মূলত, অনেকেই আমার কাছে আরও কমেন্ট আসছে, তার মধ্যে একটা অন্যতম কমেন্ট হচ্ছে যে ভাইয়া আমি এই নিয়ে পাঁচবার পাসপোর্ট জমা দিচ্ছি, বাট আমার ভিসা একবারও হয় নাই। ভাই সেক্ষেত্রে হচ্ছে আপনি ভুল এজেন্সি এবং ভুল জায়গায় ট্রাই করতেছেন, যে কারণে আপনার ভিসা হচ্ছে না। আপনাকে সঠিক জায়গায় সঠিকভাবে ভিসা অ্যাপ্লাই করতে হবে। তো যারা মূলত এইসব সমস্যার সমাধান করতে চান বা এইসব সমস্যায় আছেন, অনেকের আর্থিক সমস্যা আছে, অনেক এজেন্সি আছে আপনাদেরকে লোভ দেখাবে যে 60% লোন তারা করে দিবে, বাট তারা আপনার আপনার পাসপোর্ট জমা নেওয়ার পর তারা লোনটা করে দিবে না। তো আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের আগে চুজ করতে হবে আপনি কোন দেশে যাবেন বা কোন কান্ট্রিতে যাবেন, কী কাজ করবেন, এগুলো আগে মাথায় নিতে হবে। কত টাকা খরচ হবে এগুলো যদি মাথায় নিতে পারেন বা এগুলো যদি একটু মেন্টালিটি সেট করতে পারেন তাহলে আপনারা অবশ্যই যেতে পারবেন। আর আমাদের মাধ্যমে আপনারা যদি যান সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো না অন্য সব এজেন্সির মতো যে আমরা আপনাদেরকে 60% লোনের সুবিধা করে দিব বা আপনি ওই দেশে যাই আবার সব টাকা পেমেন্ট করবেন, এরকম বলে আপনাদের কাছ থেকে আমরা পাসপোর্ট কালেক্ট করবো না। আপনারা যদি একান্তই, আমরা মূলত সৌদি আরব নিয়ে কাজ করি, বেশিরভাগ ক্লায়েন্ট আমাদের ইতিপূর্বে আপনারা দেখছেন, মানে এর ভিতরে আমরা এক মাসে 147 জনের ফ্লাইট করছি শুধু সৌদি আরবে। তো আমাদের কাছে সৌদি আরবের ভিসাগুলো অ্যাভেলেবেল থাকে, কারণ আমরা সৌদি আরবে ডিরেক্ট কাজ করি কোম্পানিতে, যে কারণে আমাদের কাছে ভিসাগুলো অ্যাভেলেবেল থাকে। তো আপনারা যদি সৌদি আরব যেতে চান সেক্ষেত্রে যদি আপনাদের চয়েস থাকে সৌদি আরব কোম্পানির ভিসা বা হোটেল, তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আদারওয়াইজ যদি ভাই এরকম দালালের খপ্পরে না পড়তে চান তাহলে আমি বলবো যে কেউ কোথাও পাসপোর্ট দেওয়ার আগে আমাদের সাথে অবশ্যই একবার কন্ট্যাক্ট করবেন। আর আমাদের অফিস দুইটা, একটা হচ্ছে আপনার পল্টনে আর একটা হচ্ছে মালিবাগে। আমি ডিসক্রিপশনে আমাদের অফিসের লিঙ্ক দিয়ে দিব। আর যার যে সমস্যায় হোক আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আশা করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।